বরানগরে এক মহিলাকে মারধরের অভিযোগ রাজমিস্ত্রিদের বিরুদ্ধে। ঘটনাকে ঘিরে শোরগোল গোটা এলাকা জুড়ে। বেআইনিভাবে একটি বহুতল তৈরি করা হচ্ছে, তার প্রতিবাদ করায় মারধর এবং ধর্ষণের হুমকি। নির্মীয়মান আবাসন থেকে বাথরুমে উকি মারত রাজমিস্ত্রিরা। আজ তার প্রতিবাদ করতে গেলেই মহিলাটিকে তাকে জোর করে হাত ধরে টেনে নিয়ে গিয়ে বেধড়কভাবে মারধর করা হয়, প্রাণে মারার চেষ্টা করা হয় বলে অভিযোগ। তার অভিযোগ, মুখ চেপে ধরে টেনে আবাসনের ভিতর নিয়ে যায় এবং চারিদিক অন্ধকার থাকে, সে ঠিকমতো দেখতে পাচ্ছিল না এবং তাকে বলে যে ধর্ষণ করে রেখে দেব, কি করবি তুই। বাঁশ দিয়ে লাঠি দিয়ে বেধড়কভাবে মারধর করার অভিযোগ করছে মহিলাটি। ঘটনাটি ঘটেছে বরানগর পৌরসভার 31 নম্বর ওয়ার্ডের অন্তর্গত মহারাজা নন্দকুমার রোড এলাকায়। দিনের পর দিন ওই আবাসন থেকে রাজমিস্ত্রিরা তাকে কটূক্তি করত বলে অভিযোগ। গুরুতর আহত অবস্থায় আবাসনের মধ্যে পড়ে থাকলে সেখান থেকে তার বাবা উদ্ধার করে নিয়ে আসে বরানগর স্টেট জেনারেল হাসপাতালে। তা সেখান থেকে প্রাথমিক চিকিৎসার পর বরানগর থানায় গোটা বিষয়টি লিখিতভাবে অভিযোগ দায়ের করে রাজমিস্ত্রিদের বিরুদ্ধে। ইতিমধ্যেই অভিযোগ দায়েরের পরে মিলন শেখ নামে এক মিস্ত্রিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গোটা বিষয়টি দ্রুত তদন্তের আশ্বাস প্রশাসনের। বাড়ির পাশে ইন্দ্রজিৎ দেবনাথ ওরফে গৌর দেবনাথ নামে এক প্রমোটার বেআইনিভাবে একটি বহুতল নির্মাণ করছেন, সেটি অবৈধ বলে হাইকোর্টে মামলা দায়ের করে অভিযোগকারীর পরিবার। তদন্তের জেরে আবাসন তৈরির কাজ আপাতত স্থগিত রাখার নির্দেশ দেয় আদালত। সেই নির্দেশকে অবমাননা করেও দেদার তার মিস্ত্রিদের দৌড়তে হুমকি, বাথরুমের মধ্যে উকি দিয়ে দেখার চেষ্টা, এমনকি নানা রকম নোংরা মন্তব্য করা, সমস্ত কিছুর অভিযোগে এই রাজমিস্ত্রিদের বিরুদ্ধে করে অভিযোগকারী মহিলা। আজ তারই প্রতিবাদ করে তাকে বেধড়ক মারধর করে আহত করা হয়েছে বলে অভিযোগ করছে। বাবাকে সাথে নিয়ে বরানগর থানায় দ্বারস্থ হলেন নির্যাতিতা মহিলা। আইনি সব রকম ভাবে সহযোগিতার আশ্বাস দিয়েছেন বিজেপি লিগাল সেলের সদস্য আইনজীবী অভিষেক চক্রবর্তী। কদিন আগে আমাদের বাড়ির পাশে একটা ইললিগাল ফ্ল্যাট হচ্ছে, তো আমাদের বাড়ির দিকটা করে অনেকটা বাড়িয়ে দেওয়া হয়। আমার বাবা বলেছিল দাদা এতটা বাড়াবেন না, তো তারপরে শোনেনি, আমরা আর কিছু বলিনি। তারপরে আমরা মিউনিসিপ্যালিটিতে কমপ্লেন করি, থানাতে করি, তারপরে বাধ্য হয়ে আমরা কোর্টের দ্বারস্থ হই। কিছুদিন আগেকার ঘটনা, ব্যারাকপুর কোর্ট থেকে অর্ডার আসে যে এটা বন্ধ থাকবে। এই প্রমোটার ইন্দ্রজিৎ দেবনাথ ওরফে গৌর দেবনাথ আর আপনার অনির্বাণ দেব নানান রকম লোক দিয়ে হুমকি দেওয়া, গালিগালাজ করা, থ্রেট করা, এই তো করেই আসছে কদিন ধরে। যাকে তাকে ফোন করে রাস্তাঘাট করে হুমকি দিয়ে দিচ্ছে। তারপরে কদিন আগে 2-3 দিন আগে আমার বাবাকে এই গৌর দেবনাথ মানে ইন্দ্রজিৎ দেবনাথ যিনি আছেন হুমকি দিয়েছে। তো এই যে 2-3 দিন আগে আমি আর আমার মা নিচে ছিলাম, আমার বাড়ির নিচেই। আমার মা জামা কাপড় কাচ্ছে, আমি স্নান মানে গা ধুচ্ছিলাম, সন্ধেবেলা গা ধুচ্ছিলাম নর্মালভাবে। এইখানে একটা মিস্ত্রি এসছে, আমি ঠিক জানি না নামটা কি আছে। ওই মিস্ত্রিটা লুকিয়ে দেখছে। সেদিনকে আমার মা কে ওড়েছে চলে গেছে। তারপরে আবার তার 2-3 দিন পরে আবার বাথরুমে টর্চ মারছে, পালিয়ে গেছে, ধরতে পারিনি আমরা। আজকে সকালবেলা 9টা নাগাদ, 9টা 10-15 আমি ব্রাশ করার সময় মুখ ধুচ্ছি, এই মিস্ত্রিটা আমার ভিডিও করছিল আড়ালে। আমি সেটা চোখে চোখ ধুয়ে ধরা পড়ে যায় আমার কাছে। আমি সেটা আমি জামা কাপড় না, আমি মানে মুখ ধুচ্ছিলাম। এবার উনি কি ভিডিও করেছে সেটা আমি তো বলতে পারবো না, আমি দেখেছি উনি ভিডিও করছে। তারপরে আমি যখন ওকে যখন চার্জ করতে যাচ্ছি, দাদা তুমি কি করছো, সঙ্গে সঙ্গে মোবাইল থেকে কি ডিলিট করলো, আমি দেখেছি কিছু একটা ডিলিট করলো। তারপরে যখন আমি বলতে যাই, আমাকে টেনে হিজড়ে, ওই ফ্ল্যাটের মধ্যে অন্ধকার, কিচ্ছু নেই। আমি যখন বলছি বাচ্চা ছেড়ে দাও, মুখ চেপে রেখে আমার সারা শরীরে ক্ষতবিক্ষত করে, আমার অনেক জায়গায় বাঁশ আর একটা লাঠি ঠিক নয়, তক্তা যে কাট মারে ওই তক্তা দিয়ে আমার সারা শরীর ইনজয় করেছে। আমার নানান যখন পার্টগুলো আছে সেটা আমি বুঝতেই পারছি কি পার্ট, সেই পার্টে হাত দিয়ে নানান রকম ইঙ্গিত। ইভেন আমাকে মুখ চেপে রেখে বলছে তোর রেপ করবো, তোকে কেউ কিছু করতে পারে, শুধুমাত্র এই ব্যক্তিটি। তারপরে 2জন মিস্ত্রিরও ওপরে ছিলেন। আমি কাঁদতে বললাম যে আমাকে বাঁচান। ওনারা আমাকে বাঁচানোর থেকে বড় কথা দেখলাম চলে গেল, কেউ পাশে থাকলো না। যদি কিছু করে দেয়, আমিও খুব ভয় পাচ্ছি, জানি না কি হবে, কিন্তু আমি খুব আতঙ্কিত হয়ে রয়েছে, আমি আর আমার ফ্যামিলি। একজন সাধারণ একটি মেয়ে আমার কাছে সহযোগিতা চেয়েছিল, ওদের পাশের বাড়িতে একটা ইলিগাল কনস্ট্রাকশন হচ্ছে, সেই নিয়ে হাইকোর্টে মামলা করা হয়েছে আনঅথরাইজড কনস্ট্রাকশন নিয়ে। মামলাটা 3 নম্বর কোর্টে হাইকোর্টের পেন্ডিংও আছে, প্রসেসও চলছে এবং এই মুহূর্তে যা হয় এদের ওপর প্রচণ্ডভাবে চাপ সৃষ্টি করছে। যেহেতু প্রশাসনিকভাবে নিষ্ক্রিয়, বহুভাবে থানার কাছে আসা হয়েছে,
ওখানে যে প্রশাসনিক যে কাউন্সিলর তার কাছে যাওয়া হয়েছে, কিন্তু কোনো রকম সহযোগিতার হাত কোথা থেকেও পাওয়া যায়নি। আজকে একটা উগ্র ভূমিকা নিয়েছে প্রমোটার, তার লোকজনকে দিয়ে এর আগেও বহুবার হেনস্থা করেছে, আজকে মর্মান্তিকভাবে হেনস্থা করেছে। মেয়েটিকে শুনলাম ওপরের ঘরে নিয়ে গিয়ে প্রায় ধর্ষণের মতন করে অত্যাচার করেছে। তারপরে যেটুকু যা আমাদের পক্ষে সম্ভব, ওখানকার লোকাল লোকজন এসে, তো ডাউজিনেসের মধ্যে পরিস্থিতি ছিল, ওকে এনে জেনারেল হসপিটালে সাময়িক চিকিৎসাটা করা হয়েছে। করার পরে এফআইআর নেওয়া হয়েছে, এফআইআরটা থানা নিয়েছে এবং থানা মিলন শেখ বলে একজনকে অলরেডি অ্যারেস্ট করেছে। এবং বাকি যারা মালিক, ওই অবৈধ কনস্ট্রাকশনের মালিক বা প্রমোটার আছে, তারা সবাই পলাতক, জায়গায় নেই। দেখুন, কামদুনি থেকে শুরু করে, সন্দেশখালী থেকে শুরু করে, আরজিকরের অভয়াকাণ্ড থেকে শুরু করে, তামান্না থেকে শুরু করে, পশ্চিমবঙ্গের আনাচে কানাচে মেয়েদের ওপরে এই ধরনের দুর্বৃত্তদের আচরণ দিনের পর দিন সক্রিয় হচ্ছে। তার প্রধান কারণই তো আমি বললাম যে প্রশাসনিক নিষ্ক্রিয়তা এবং রাজনৈতিক প্রত্যক্ষ মদত। এবং বরানগরের যারা রাজনৈতিক কুলকৌশলী আছে, যারা বরানগরের রাজনীতির মাথা, বিশেষ করে কাউন্সিলর, চেয়ারম্যান থেকে শুরু করে প্রত্যেকেরই একটু যদি এই অপরাধজনক বিষয়ে একটু যদি তারা সক্রিয়তা দেখান এবং নিজের অঞ্চলে যারা অপরাধের সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত তাদেরকে যদি নিয়ন্ত্রণের মধ্যে আনার চেষ্টা করেন, তাহলেই এই ধরনের অত্যাচার এবং অনাচার বা মহিলাদের উপর বিশেষ করে এই ধরনের আক্রমণগুলোকে নিয়ন্ত্রণে আনা সম্ভব, নাহলে কোনোভাবেই সম্ভব না। বরানগর থেকে শ্রীঞ্চিরি পোদ্দারের রিপোর্ট, সঠিক বার্তা।